নেহা আর মৈনাক মিলে গোন্ডা পাঠায় এলাকে মারার জন্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যখন এলার মা সবার সামনে বলে ওঠে যে আমি বাড়ির দলিল মৈনাককে দিয়েছিলাম, তখনই এলা চমকে যায় আর বলে কি হলো মৈনাক স্যার, মা কি বলছে, আপনি কথা বলছেন না কেন? তখনই দেখা যায় যে আলিয়া বলে ওঠে যে কি বলছো এলা বৌদি, তুমি তোমার মায়ের কথায় তুমি আমার বরকে সন্দেহ করছো? দেখো আমার বরকে সন্দেহ করো না, আমার বর ভালো হয়ে গেছে। আর যদি মৈনাক এরকম কিছু করতো তাহলে তো স্বীকার করতো, আর তাহলে তো ও এখানে আসতো না বলো। এখানে তো সবার সামনে এসেছে। আর যারা এই বাড়ি দখল করতে এসেছে তাদেরকে জিজ্ঞাসা করো না যে মৈনাক এই কথাটাই জানে নাকি। তখনই এসে লোকগুলো বলে না না, এই স্যারকে আমরা আগে কখনো দেখিনি, একে আমরা চিনি না। আমাদের এখানে পাঠিয়েছে আমাদের এক ম্যাডাম, সে পাঠিয়েছে এখানে এই বাড়িটার দখল করতে, আর এখানে সেই বানাবে ওই মলটা। তখনই আলেয়া বলে যে দেখেছো তো বৌদি, তাহলে শুধু শুধু আমার বরকে সন্দেহ করো না, কারণ এখন মৈনাক আগের মতো নেই। মৈনাক এখন ভালো হয়ে গেছে, মৈনাক শুধরে গেছে। তাই তাই বৌদি তুমি আর মৈনাকের উপরে রাগ করো না। তখনই দেখা যায় যে ক্রিস বলে যে বৌদি এখন এসব কিছু থাক, একমাত্র যদি এই বাড়িটা আটকে রাখতে পারে সেটা দাদার সঙ্গে কথা বলতে হবে। তুমি দাদাকে একটা ফোন করো না। তখনই দেখা যায় যে এলা বলে হ্যাঁ ফোন তো করবো, ফোন করতেই হবে। এরপর মেঘনাও বলে ওঠে এলা বৌদি তাহলে ফোন করো না, দেখো দাদা কোথায় আছে। তখনই এলা গোড়াকে ফোন করে। ওদিকে গোড়া নেহার কথা বারবার মনে করতে থাকে যে নেহা বলেছিল যে এলা ভালোবেসে ফেলেছে গোড়াকে। এই কথা বারবার গোড়ার মনে পড়তে থাকে। আর গোড়া বলে আমি ক্ষমা করতে পারবো না এলাকে। এলা যদি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে এলার আর আমার জীবনে কোনো জায়গা নেই। আমি আমার জীবন থেকে এলাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ওর কোনো অস্তিত্ব আমি আমার জীবনে রাখবো না। তখনই এলার ফোনটা বেজে ওঠে গোড়ার কাছে। তখন গোড়া এলার ফোনটা দেখে ফোনটা কেটে দিয়ে রেখে দেয় আর বলে না না, আমি এলার ফোন রিসিভ করতে পারবো না। এলা আমার সঙ্গে বেইমানি করেছে। এলা আমাকে কথা দিয়েছিল যে এলা আমাকে ভালোবাসে না। এলা তো খুব ভালো করে জানে যে আমি ভালোবাসাটিকে ঘেন্না করি, ভালোবাসাটিকে আমি বিশ্বাস করি না, আমাদের সম্পর্কে কোনো ভালোবাসা থাকবে না। তবুও এলা আমাকে ভালোবেসে ফেলেছে, আমাকে সেটা জানতে হবে, আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে সত্যি এলা আমাকে ভালোবাসে কিনা। যদি সত্যি সেটা হয়ে থাকে তাহলে আমি কিছুতেই এলাকে ক্ষমা করতে পারবো না। এরপর অন্যদিকে দেখা যায় যে এলা বলে দেখুন আপনারা এখন যান, এই বাড়িটা আমরা ছাড়তে পারবো না। তখনই যারা বাড়ি দখল করতে এসেছিল সেই লোকটি বলে ওঠে দেখুন আমি এত কথা বলতে চাই না, আমি যেটুকু বলতে চাই আমি আপনাদেরকে ওয়ার্নিং দিতে চাই, মাত্র 24 ঘন্টা এর মধ্যে পুরো বাড়িটা খালি করে দেবেন, না হলে কিন্তু এখানেই এই আপনাদের সহকারে এখানে উল্টেচার চালানো হবে, তাহলে কিন্তু ভালো হবে না। এরপরে অন্যদিকে দেখা যায় যে ঘরে যখন গোড়া এলাকে নিয়ে ভাবতে থাকে তখন বাইরে থেকে নেহা এই সব কিছু দেখে বলে যে যাক আমার কথাটা কাজে লেগেছে। আমি গোড়াকে যেভাবে এলার পক্ষে কথা বলেছি সেটা সেটা গোড়া মনে গেঁথে নিয়েছে। গোড়া এবার এলাকে জিজ্ঞাসা করবে, আর আমি জানি যে এবার এলা আর গোড়ার সম্পর্কটা আলাদা হয়ে যাবে। যদি আমি গোড়াকে না পাই তাহলে আমি এলাকেও গোড়াকে পেতে দেব না। যার জন্য যা যা করা দরকার সব কিছু করতে আমি রাজি আছি। এরপরে দেখা যায় যে এলা আর ক্রিস বাড়িতে চলে আসে, আর গোড়া ঘরে একা বসে থাকা দেখে তখন এলা বলে কি হলো গোড়া সেন, আপনার কি হয়েছে বলুন না মিস্টার সেন, আপনি আমার ফোনটা কেন রিসিভ করলেন না? তখনই দেখা যায় ক্রিস বলে দাদা বৌদি তো অনেকবার ফোন করলো, ফোনটা রিসিভ করলি না কেন? দাদা বৌদি অনেক বিপদে পড়েছে, ও বাড়ি দখল করে নিচ্ছে বাইরে থেকে, ও বাড়ির সবাই তোর আশাতেই আছে, দাদা তুই বৌদিকে একটু হেল্প কর। তখনই গোড়া রেগে যায় আর বলে আমার আর আমার ওয়াইফের মধ্যে কথা হচ্ছে, তুই মাঝখানে কথা বলছিস কেন? ক্রিস তুই এখান থেকে যা, তোকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? তখনই দেখা যায় যে গোড়া ক্রিসের উপরে প্রচণ্ড রেগে যায়। তখন ক্রিস গোড়ার এই ব্যবহারটা দেখে অবাক হয়ে যায়। আর তখনই ক্রিস ঘর থেকে বের হয়ে গেলে এলা বলে মিস্টার সেন আপনি এগুলো কি করছেন বলুন তো? আপনি এমনটা ব্যবহার ওর সঙ্গে না করলেও পারতেন। ও তো আমার জন্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট করছিল, তার জন্য আপনি ওকে এভাবে অপমান করে বের করে দিলেন। তখনই গোরা বলে যে এই যে এলা আমার ভাই, আমি বুঝবো, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি কি বলবে এটা বলো। তখনই এলা বলে মিস্টার সেন আমাদের ওই বাড়িটা দখল করতে চাইছে কে বা কারা, আমাদের ওই বাড়ির দলিলটা হাতে পেয়েছে, তারা এখন ওই দলিল নিয়ে সে বাড়িটা দখল করতে চাইছে, সেই বাড়িটা ভেঙে দিতে চাইছে, আর সেখানে একটা মল তৈরি করতে চাইছে। আমার
পুরো পরিবার কোথায় যাবে? আপনার তো অনেক লয়ারের সঙ্গে যোগাযোগ আছে, পরিচয় আছে। আপনি চাইলে আমাদের বাড়িটা আবার ফিরিয়ে পেতে পারি। তাই আমি আপনার কাছে সাহায্য চাইছি। আপনি যদি আমাকে সাহায্য করতে পারেন সেটা বলবেন, আর যদি করতে না পারেন তাহলে সেটা বলে দেবেন। তাহলে আমি চলে যাব। তাহলে আমি নিজেই দেখে নেব। তখনই গোরা বলে, এলা, এখনো বুঝতে পারছো না যে আমাকে ছাড়া এসব কিছু করতে পারবেন না আপনি? এরপরই দেখা যায় এলা বলে, সেটা আমি জানি যে আপনার ক্ষমতা অনেক বেশি, আপনি এসব কিছু সহজেই পারবেন। আমার ক্ষেত্রে অনেকটা ব্যতিক্রম হবে, কারণ আমি এতটা সাহসী না, আর আমার আমার এতটা পাওয়ারও নেই যতটা আপনার আছে। তখনই গোরা বলে, তাহলে আমি একটা কথা বলছি যে এলা, যে আমার কথা আপনি মেনে নেবেন, আমি আপনার কথা মেনে নেব, আপনার সব কিছু করে দিতে পারবো। আমি একটা সত্য দিতে চাই আপনাকে। তখনই এলা বলে, কিসের সত্য, কি বলতে চাইছে? তখনই গোরা বলে, আমি আপনার বাড়ির দলিল যেভাবে হোক ফিরিয়ে দেব, যেটা লয়ার হোক আর সেটা কিনে হোক, যে যে ওই দলিল দিয়েছে তার কাছে আমি টাকা দিয়ে হলেও সেই দলিল আমি আপনার হাতে তুলে দেব, কিন্তু তার বিনিময়ে আপনাকে কথা দিতে হবে, আপনি দলিলটা হাতে পাওয়া মাত্রই আমাকে ছেড়ে চলে যাবেন। বলুন আপনি রাজি আছেন? তখনই এলা বলে, না, আমি এটা পারবো না। মিস্টার সেন, আপনি কি বলছেন এসব কিছু? আপনার মাথাটা খারাপ হয়ে গেছে মিস্টার সেন, এভাবে কথা বলবেন না। আপনি কেন এই কথাগুলো বলছেন? তখনই গোরা বলে, আমি যা বলছি ভেবে বলছি, আমাকে সত্যি কথা বলুন তো, আপনি আমাকে ভালোবাসেন? তখনই এলা আমতা আমতা করতে লাগে। তখনই গোরা বলে, যেটা বলবেন স্পষ্ট করে বলবেন, আপনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? বলুন না। তখনই এলা বলে, আমি আপনাকে ভালোবাসতে পারি না, আমি আপনার ভালো চাই, বিশ্বাস করুন, আমি আপনার ভালো চাই। তখনই গোরা বলে, এটা 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 কথা হচ্ছে না, আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দিন এলা। আপনি সত্যি কথা বলুন, আমাকে যদি ভালোই না বাসবেন তাহলে আমাকে ছেড়ে দিতে চাইছেন না কেন? আমাদের সম্পর্কটা তো আর 4 মাস আছে, 4 মাস পরে তো এমনিতেই আমাদের সম্পর্কটা আর থাকবে না। তাহলে কেন এখন চলে যেতে আপনার আপত্তি? এটাই তো বুঝতে পারছি না। তখনই এইসব কথা অন্য আড়াল থেকে শুনে ফেলে নেহা, আর বলে, যেটা চেয়েছি সেটাই হচ্ছে। এবার তাহলে গোরা আর এলা আলাদা হচ্ছে। গোরা আর এলা আলাদা হলে আমি গোরাকে নিয়ে আবার বিদেশে চলে যাব, আমরা ওখানেই সেটেল হয়ে যাব। গোরাকে আমি এখানে আর কিছুতেই আসতে দেব না। আর গোরা কখনোই এলার সঙ্গে আর থাকতে পারবে না। এলা, তুমি বুঝতেও পারবে না যে তোমার কাছ থেকে কি করে আমি আমার ভালোবাসার গোরাকে নিয়ে চলে যাই। তোমাকে একা করে আমি গোরাকে নিয়ে বিদেশে চলে যাব। তুমি আমাকে আমাকে হুমকি দিয়েছিলে না যে আমি যেন গোরার আশেপাশে না যাই? আমি তোমাকে গোড়ার থেকে আলাদা করে দেব। তুমি পারলে ঠেকিয়ে দেখাও যে তুমি তুমি পারো। তুমি আমার সঙ্গে পেরে উঠবে না, কারণ আমি সবার থেকে আলাদা। আমি যেটা চাই সেটা যদি আমি না পাই তাহলে আমি সেটা কারোরই হতে দিই না। এরপরেই দেখা যায় গোরা এলাকে নিয়ে বাইরে চলে আসে, আর গাড়ির সামনে দাঁড়িয়ে বলে যে, গাড়িতে উঠুন এলা, আমরা বাইরে যাব। তখনই এলা বলে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ড্রিঙ্কস করেছেন, আপনি এই অবস্থায় গাড়ি চালাবেন? দেখুন, এটা কিন্তু অপরাধজনক একটা কাজ, আপনি এটা করতে পারেন না, এটা আমি আপনাকে করতে দেব না। তখনই এলা বলে, আমাকে আপনি ভালোবাসেন? তখনই এলা বলে, বারবার এক কথা কেন বলছেন মিস্টার সেন, কি হয়েছে আপনার? তখনই গোরা বলে, যদি আমাকে ভালো না বাসেন তাহলে তাহলে দরকার নেই, আর যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে সেটা বলুন, তাহলে আমি আর গাড়িটা চালাবো না। তখনই এলা বলে, না, আমি আপনাকে ভালোবাসতে পারি না। তখনই দেখা যায় যে গোরা বলে, তাহলে গাড়িতে উঠুন, না হলে কিন্তু আমি একাই চালিয়ে চলে যাব। তখনই এই ভয়ে এলা গাড়িতে গিয়ে বসে, আর বলে, কি হয়েছে মিস্টার সেন, কি এমন হলো? আপনি এরকম ব্যবহার কেন করছেন? আপনি তো এরকমটা ছিলেন না, তাহলে এরকমটা কেন করছেন? আমাকে বলুন কি হয়েছে? তখনই গোরা বলে, কোনো কথা আমি বলতে চাই না, এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমার মৃত্যু হয় তখনই দেখা যায়। এলা বলে, কি বলছেন আপনি? এসব কিছু বলবেন না। দেখুন, আপনি আমার হাজবেন্ড, আমি আপনার ভালো চাই, তাই বলে আপনি এরকমটা করবেন না। তখনই গোরা বলে, তাহলে সত্যটা বলছেন না কেন এলা? সত্যিটা বলুন, আপনি আমাকে ভালোবাসেন? তখন আবারও এলা বলে, না, আমি আপনাকে ভালোবাসতে পারি না। দেখুন, আমাদের সম্পর্কটা যে 6 মাসের জন্য হয়েছে সেটা কিন্তু আমি ভুলে যাইনি, তাই আপনাকে ভালোবাসার প্রশ্নই আসে না। আমি কোনো মতোই আপনাকে ভালোবাসতে পারি না, আপনি বিশ্বাস করুন। তখনই দেখা যায় যে গাড়ির সামনে কিছু গোন্ডা এসে দাঁড়ায়। তখনই এলা বলে যে,
যে মিস্টার সেন আপনি এখান থেকে গাড়িটা ঘুরিয়ে চলুন, এখানে নামবেন না, তাহলে বিপদ হতে পারে। তখনই গোরা বলে, না এলা, আমাদেরকে নামতে হবে, আমি পালিয়ে এখান থেকে যেতে পারবো না। এখানে যদি আমার মৃত্যু হয়ে যায় যাক, তবুও আমি ওদের সঙ্গে লড়াই করব, আমি ভয়ে হাত পা গুটিয়ে এখান থেকে চলে যাব। তখনই দেখা যায় যে গোরা মনে মনে ভাবতে থাকে যে আগে থেকেই তো নেহার সঙ্গে এই ব্যাপারে কথা বলে আসা হয়েছে, কারণ নেহা এই গুন্ডাগুলো পাঠিয়েছে। এরপরেই দেখা যায় যে যখন এলার গায়ে হাত তোলে গুন্ডারা, তখনই গোরা বলে, তোমরা ওর উপরে কেন হাত তুলছো, এটা কিন্তু আমাদের প্ল্যানে ছিল না। তখনই এলা বলে, কি বলছেন আপনি এইসব আবোল তাবোল কথা, আসলে আপনার মাথাটা খারাপ হয়ে গেছে মিস্টার সেন, ওরা আমাদের আটকে রেখেছে, আমাদেরকে এখান থেকে পালাতে হবে। অন্যদিকে দেখা যায় নেহা মৈনাকের কাছে আসে আর বলে, মৈনাক, আমরা যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হচ্ছে, আমাদের কেউ আর আটকাতে পারবে না। এবার এবার নিশ্চিত এলা শেষ, এলাকে মারার জন্য আমার গুন্ডারা ওখানে উপস্থিত হয়ে গেছে, কিন্তু আমার প্ল্যান অনুযায়ী যে গোরাও আমার প্ল্যানে ঢুকবে সেটা আমি ভাবতে পারিনি, এত সহজেই গোরা আমাকে বিশ্বাস করবে সেটাও ভাবিনি। আমি যেভাবে গুটিগুলো সাজাতে চেয়েছি ঠিক সেভাবেই সাজানো হচ্ছে, একদম চিন্তা করবে করো না মৈনাক, এখন আমাদের প্ল্যান অনুযায়ী কাজটা হচ্ছে, একটু একটু করে এলা শেষ হতে চলেছে, এলা জানতেও পারবে না যে এলার সঙ্গে কি হতে পারে। তখনই দেখা যায় মৈনাক বলে, সত্যি নেহা, তোমাকে দেখে অবাক হয়ে যায় যে তুমি এত তাড়াতাড়ি তুমি তোমার প্ল্যান অনুযায়ী কি করে কিভাবে কাজগুলো করে সাজাচ্ছ। তখনই দেখা যায় নেহা বলে, হ্যাঁ মৈনাক, আমি আমার মতো করেই সব কিছু চালাচ্ছি, কারণ আমি গোরাকে ভালোবাসি, গোরা আমাকে রিজেক্ট করেছিল, তাই এটা আমার জন্য করতেই হতো। গোরা আমাকে অনেক অপমান করেছে, সেটা আমি সহ্য করতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় গন্ডাগুলো এক পর্যায়ে এলা আর গোরার সঙ্গে হাতাহাতি করতে থাকে। তখন গোরা বারবার এলাকে বলে, এলা এখান থেকে পালিয়ে যান, আপনি এখানে থাকবেন না, আমার জন্য আপনি বিপদে পড়বেন না, এলা আপনি এখান থেকে চলে যান। তখন এলা বলে, মিস্টার সেন, যদি বাঁচতে হয় দুজন একসঙ্গেই বাঁচবো, আর যদি মরতে হয় দুজন একসঙ্গে মরবো, আমি এখান থেকে যাব না। তখন ওখানকারই একটি গন্ডা হাতে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে যে এখান থেকে না গেলে এই আমাদের আমাদের যা শত্রুতা সেটা হলো এই গোরা ছেলের সঙ্গে, আপনার সঙ্গে না ম্যাডাম, আপনি চলে যান। তখনই এলা বলে, আমি এখান থেকে যাব না, আমি আমার স্বামীকে ছাড়া এখান থেকে আমি যেতে পারি না। তখনই গোরাকে ছুরিটা মারতেই এলা এসে নিজের নিজের পেটে ছুরিটা আঘাত লাগে, আর তখনই এলা চিৎকার করে ওঠে। আর তখন গোরা বলে, এলা এলা কি হলো, আপনি এটা কি করলেন, আপনাকে আমি এতবার করে বললাম আপনি চলে যান, কিন্তু আপনি গেলেন না, কেন গেলেন না এলা, এলা আপনি তো আমার কথা একটু হলেও শুনতে পারতেন, এভাবে আপনার এই আঘাতটা হতো না। তখনই দেখা যায় গোরা মনে মনে বলে, নেহার সঙ্গে তো আমার এরকম কথা হয়নি, শুধু হয়েছিল যে শুধু আমার উপরে আক্রমণ করবে, কিন্তু এলার উপরে না, কিন্তু এলাকে এভাবে আঘাত করলো, আমি নেহাকে ছাড়বো না। এরপরেই দেখা যায় গন্ডাটা নেহাকে ফোন করে বলে দেয় যে ম্যাডাম, আপনার প্ল্যান অনুযায়ী কাজটা হয়ে গেছে, আমরা মেয়েটাকে ছুরি মেরে দিয়েছি। তখনই নেহা বলে, একদম ঠিক কাজ হয়েছে, এবার আমি ফোনটা রাখছি, আর আমাকে ফোন করো না। এরপরে মৈনাক বলে, কি হয়েছে নেহা, কে ফোন করেছিল? তখনই নেহা বলে, যে কাজের জন্য ছেলেগুলোকে পাঠিয়েছিলাম সে কাজ শেষ হয়েছে, ওরা ওরা এলাকে ছুরি মেরে দিয়েছে, একদম নিশ্চিন্ত হয়ে গিয়েছি। এবার গোরা তো বুঝতে পেরেছে যে এলা গোরাকে ভালোবাসে, এবার চাইলেও আর গোরা আর এলা এক হতে পারবে না, আমার প্ল্যান অনুযায়ী ওরা এখন আলাদা হয়ে যাবে। তখনই মৈনাক বলে, সত্যি সত্যি নেহা, তুমি অনেক ভালো পারো, তুমি এত সুন্দর করে গেমটা সাজিয়েছো, কেউ ধরতেই পারবে না। তখনই নেহা বলে, আমার সঙ্গে পাঙ্গা নিয়েছিল না ওই এলা, এলা বুঝতে পারবে যে এখন এই নেহা কি জিনিস, নেহার সঙ্গে পাঙ্গা নিয়ে কেউই পারে না। নেহা শুধু গোরাকে চায়, গোরাকে পেয়ে গেলেই ও আর এখানে থাকবে না, এখান থেকে সোজা বিদেশে চলে যাবে, এখানে আমাকে কেউ আটকাতে পারবে না। তখনই মৈনাক বলে, এই যে নেহা, অনেক হয়েছে, এবার যে যে বাড়ির দলিলটা দিয়েছিলাম তার জন্য টাকাটা দেওয়ার কথা, সেই টাকাটা তুমি দিলে না তো আমাকে। তখনই দেখা যায় যে নেহা বলে, হ্যাঁ হ্যাঁ, 50 লাখ টাকা তো আমি এনেছি, তোমাকে দিয়ে দিচ্ছি। তখনই টাকাটা দিতে গেলে তো আলিয়া ওখানে এসে দাঁড়িয়ে সমস্ত কথা শুনে ফেলে। তখনই আলিয়া এসে বলে, মৈনাক, তার মানে তার মানে এলা বৌদির মা ঠিকই বলেছিল যে তোমাকে ওই বাড়ির দলিলটা দিয়েছিল, কিন্তু সবার সামনে তুমি এভাবে নাটক করলে, আমি ভাবতে পারছি না মৈনাক যে তুমি এত নীচ কাজ কি করে করতে পারো। তখনই মৈনাক বলে যে আলিয়া, তুমি এখান থেকে চলে যাও, তুমি যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। তখনই আলিয়া বলে ওঠে, আমি সমস্ত কথা ভালো করেই বুঝতে পারছি, তোমরা দুজন মিলে এই নোংরা গেমটা খেলছো। তখনই নেহা বলে, আলিয়া বাড়াবাড়ি করো না, যা কিছু করছি
তোমাদের ভালোর জন্যই করছি, তোমাদের ভবিষ্যৎটা ভেবেই করছি। দেখো আমি ভালোবাসি গোড়াকে, তুমি ভালোবাসো মৈনাককে, তারপরে আর কার কি হলো এটা তোমাকে না দেখলেও হবে। তখনই দেখা যায় আলেয়া বলে, না না নেহা, এটা আমি মানতে পারছি না। এভাবে সব কিছু তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো না। এলাবদির মা বাবা কোথায় যাবে? তার মামা মামি রাস্তায় গিয়ে দাঁড়াবে শুধুমাত্র মৈনাকের জন্য? আমি এটা ভাবতে পারছি না। তখনই মৈনাক বলে, আলিয়া তুমি এখান থেকে যাবে কি না? না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমার গায়ে কিন্তু হাত উঠে যাবে। তুমি এখান থেকে চলে যাও, আমি তোমাকে ভালোই ভালোই বলছি। তখনই আলিয়া বলে, কি করবে তুমি? আমি এখান থেকে না গেলে তুমি আমার গায়ে আবারও হাত তুলবে? আমি ভাবতে পারছি না যে তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। অন্যদিকে দেখা যায় যে এলাকে এলাকে সুস্থ করতে ব্যস্ত হয়ে পড়ে গোড়া। তখন এলার জ্ঞান ফিরলে বলে যে, আপনি এখানে বসে আছেন কেন মিস্টার সেন? তখনই গোড়া বলে, কথা বলবে না? তোমার তোমার আঘাতটা অনেক বেশি লেগেছে, তাই আমি এখানে পাহারা দিচ্ছি, একটা কথাও বলবে না, চুপটি করে শুয়ে থাক।